সো আজকে আমরা দেখব হচ্ছে ওটিসি মার্কেট। সো ওটিসি মার্কেটের একটা স্ট্র্যাটেজি, নিউ একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলবো। সো স্ট্র্যাটেজি হচ্ছে প্রাইস রেঞ্জ অ্যান্ড হরিজন্টাল লাইন, এই দুইটা দিয়েই আমরা একটা স্ট্র্যাটেজি মেক করব। সো এটা স্ট্র্যাটেজি 90% মিনিমাম উইন রেট আপনারা পাবেন। এই কারণে আমি রিভিল করতেছি, এটা আমার খুব একটা সিক্রেট স্ট্র্যাটেজি যেটা আমি সচরাচর ব্যবহার করি। কারণ আমি শুধু ট্রেন্ড লাইন, প্রাইস রেঞ্জ অ্যান্ড হরিজন্টাল লাইন ব্যবহার করেই এন্ট্রি প্লেস করি। সো আমি এটা রিভিল করতেছি। সো আমরা হরিজন্টাল লাইন ব্যবহার করব রেজিস্ট্যান্স লেভেলে। সো কোথায় কোথায় রেজিস্ট্যান্স লেভেল, হায়ার হাইতে একটা রেজিস্ট্যান্স লেভেল, সেম লাইনটি কপি করে আমরা দ্বিতীয় রেজিস্ট্যান্স লেভেলে মার্ক করছি অ্যান্ড সেম ট্রেন লাইন কপি করে তৃতীয় রেজিস্ট্যান্সে মার্ক করছি অ্যান্ড সেম ট্রেন লাইন হরিজন্টাল কপি করে আমরা চতুর্থ রেজিস্ট্যান্সে মার্ক করছি। এখন এখানে দেখেন, এখানে আমি প্রাইস রেঞ্জটা নিলাম কেন, যে আপনাদের এই জোনগুলা, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এরিয়ার ভিতরে যে জোনগুলা থাকে, এগুলা এই রেঞ্জটা দিয়ে সহজে বোঝা যায় যে এটা একটা জোন। এইখানে মাল্টিপল লেভেল আছে অ্যান্ড এইখানে স্ট্রং এসএনআর লেভেল পাওয়া যায়। সো এইখানে আপনি যদি একটু খেয়াল করেন, এটা একটা জোন, এখানে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল মিলিত হয়ে অ্যান্ড উপর থেকে রিটেস্টমেন্টের পরে ব্রেকআউটের পরে এখানে একটা কি স্ট্রং এসএনআর লেভেল বলতে কি বোঝায়, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের মিলনের ফলে যে লেভেল তৈরি হয় তাকে বলে এসএনআর লেভেল। এটা হচ্ছে সুন্দর একটা স্ট্রং এসএনআর অ্যান্ড তারপরে মার্কেট সাপোর্টের গিয়ে আবার এসএনআরে টাচ করে এখন সাপোর্টের দিকে যাচ্ছে। এখন মার্কেটের মুভমেন্ট কোন দিকে হবে, সো এটাই আমাদের প্রেডিকশনের বিষয়। এখন আমি কি করব, আমি প্রাইস রেঞ্জটা নিলাম কেন, আমি এইখানে যদি স্ট্রং এসএনআর লেভেল থেকে আমি মার্ক করি, তাহলে আমি নিচ থেকে উপরে এটা রংটা আমি একটু পাল্টাই দিই, তাহলে সহজে বুঝতে পারবেন। নিচ থেকে উপরে এই ঘর ব্রেকআউটের পরে আমি সেম ডিরেকশনে রিপ্লেস করব। আমার যে কোনো লেভেলে টাচ করলে আমি সেম ডিরেকশনে রিপ্লেস করবো। এটা হচ্ছে ওটিসি সাইকোলজি। যে কোনো লেভেল টাচ করলে অ্যারো ক্যান্ডেল হবে, যে কোনো লেভেল। এখানে এসএনআর, স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্স কিচ্ছু কাজ করবে না ওটিসি মার্কেটে। যে কোনো লেভেল এখানে টাচ করবে আমি সেম ডিরেকশনে রিপ্লেস করব। সো এখানে দেখেন মার্কেট টাচ করছে কিন্তু বডি নিচে উপরের দিকে উইক দিয়ে টাচ করছে। আমি এখানে নেক্সট ক্যান্ডেল আবার আপের দিকে রিপ্লেস করব ইউআর জিবিপিতে। দেখেন এখানে নেক্সট ক্যান্ডেল আমি $65 এন্ট্রি প্লেস করব, 65 $65 আপের দিকে এন্ট্রিটা প্লেস করব। আজকে আমি হিউজ পরিমাণ এন্ট্রি প্লেস করছি, মোটামুটি প্রফিটেই আছি। সো আপনাদের জন্য একটা ভিডিও মেক করতে চাইলাম, এখনও করতেছি। এই কারণেই আমি এখান থেকে আপ এন্ট্রিটা প্লেস করছি। দেখেন এটা যতই নিচে যাক উপরে থাকবে শিওর 100%। কারণ আমি অ্যানালাইসিসটা এইভাবে করি যে মার্কেটে হিউজ সেফটি মার্জিন থাকে। আমার প্রত্যেকটা এন্ট্রিতে মার্কেট সেফটি মার্জিন পাওয়া যায়। ওটিসি মার্কেট আপনাকে মুভমেন্ট দিবে, একদিকে যাবে আরেকদিকে। সো এটা হচ্ছে ওটিসি সাইকোলজি। এটা শেষ মুহূর্তে উপরে যাবে, এখন যাবে না মার্কেট। এটা হচ্ছে শেষ মুহূর্তে উপরে যাবে। কেন? উপরের দিকে মার্কেট টাচ করার পরে যখন নিচে আসে, উপরের দিকে যখন ট্র্যাপ করে নাই মার্কেট, তখন চিন্তা করে যে সেকেন্ড যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটাকে ট্র্যাপ করে বের হবে। সো আমি এই কারণে এখানে আপের দিকে রিপ্লেস করছি সেকেন্ড ক্যান্ডেলে, কারণ মার্কেট এখানে ট্র্যাপ করার পসিবিলিটি অনেক হাই। সো দেখেন এটা আমাদের লাস্ট দুইটা এন্ট্রি উইন করছি, উপরেরটা আমরা লুজ করছি। সো আমরা এখান থেকে নেক্সটে ডাবল এন্ট্রি প্লেস করবো আপে, মানে এমডিজি ইউজ করলাম। আমি এখান থেকে এমডিজি ইউজ করলাম, এখানে এরর ক্যান্ডেল দিয়ে আমাদের উইন এন্ট্রিটাকে লুজ করে ফেলছে মার্কেট। এখানে আমাদের এন্ট্রির নিচে ক্লোজিং দেওয়াতে আমরা লুজ করছি। আমাদের অ্যানালাইসিস
এর ভিত্তিতে আমি এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি প্লেস করছি, কারণ আমার অ্যানালাইসিস 100% শিওর ছিল। সো 15 সেকেন্ডে আসলে আমি এখান থেকে আবার আপের দিকে এন্ট্রি প্লেস করবো, কারণ এটা শিওর শর্ট যে মার্কেট আপই থাকবে। সো শেষ মুহূর্ত পর্যন্ত দেখেন, এটা শিওর যে মার্কেট আপে থাকবে। আমি অ্যানালাইসিস ওইভাবেই করি। ফার্স্ট এন্ট্রি আমরা প্লেস করছি, আমরা এন্ট্রি লুজ করছি। সেকেন্ড এন্ট্রি প্লেস করছি, উইন করছি। এটা হচ্ছে ওটিসি মার্কেট। এইখান থেকে মার্কেট আরেকটা যদি ক্যান্ডেল আমার লেভেলের উপরে যায়, ক্লোজিং দেয়, লেভেল ব্রেক করে, তাহলে আমি ডাউনের দিকে এন্ট্রি প্লেস করবো। কিন্তু আমার লেভেল বরাবর যদি মার্কেট থাকে, আমার হরিজন্টাল, আমি একটু হরিজন্টালটাকে একটু ডিপলি করি। হরিজন্টাল বরাবর যদি আমার হরিজন্টালের পাশেই যদি আমার ক্যান্ডেলের ক্লোজিং থাকে, তাহলে আমি আপের দিকে এন্ট্রি প্লেস করবো। অ্যান্ড হরিজন্টাল লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে আমি ওখান থেকে ডাউনের দিকে এন্ট্রি প্লেস করবো। সিম্পল হিসাব। সো এটা যদি একটা রেড ক্যান্ডেল তৈরি করে, আমি তাহলে আপের দিকে এন্ট্রি প্লেস করবো। সিম্পল হিসাব, কারণ মার্কেটের মুভমেন্ট আপের দিকে। মার্কেট এখানে ট্র্যাপ করতে করতে আপে যাবে, একবারে আপে যাবে না, কারণ মার্কেট সবসময় ট্র্যাপ করতে করতেই ডিরেকশন পজিশন চেঞ্জ করে। সো এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি প্লেস করে দিয়েছি। এটা শিওর শর্ট যে আপে থাকবে। কেন আপে থাকবে? মার্কেটের মুভমেন্ট আপের দিকে। এইখানে আবার মার্কেট প্যাটার্ন নিয়ে খেলতেছে। দেখেন রেড গ্রিন, দুইটা গ্রিন দুইটা রেড, আবার গ্রিন একটা রেড। এখন ম্যাক্সিমাম মানুষ এইখান থেকে ডাউন এন্ট্রি প্লেস করবে, বিকজ অফ লেভেল টাচ করার পরে মার্কেট নিচের দিকে মুভ দিয়ে নিচে যাচ্ছিল, অ্যান্ড দুইটার করে রেড গ্রিনের প্যাটার্ন চলতেছে। এখানে রেড ক্যান্ডেল হওয়ার পরে ফুল কনফার্মেশন যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে। সো আমি এই ট্র্যাপটাকে কাজে লাগিয়ে আমি এখান থেকে আপ এন্ট্রি প্লেস করছি। আপনারা যেটা চিন্তা করবেন, মার্কেট এর বিপরীত দিকে মুভমেন্টটা কিভাবে করে, কেন করে। সো এটা হচ্ছে ব্রোকার সাইকোলজি। 90% 90% মানুষ যেদিকে এন্ট্রি প্লেস করবে ওই দিকে মার্কেট যাবে না, এটাই স্বাভাবিক। দেখেন শিওর শর্ট। সো 10% যেদিকে এন্ট্রি প্লেস করবে মার্কেট ওই দিকে মুভমেন্ট করবে। সো 10%-এর ভিতরে থাকতে গেলে আপনাকে ব্রোকার্সের মতো চিন্তা ভাবনা করতে হবে। আমার লেভেলগুলোকে চিনতে হবে। লেভেলগুলো মার্ক করেন, এসএনআর লেভেল, স্ট্রং এসএনআর, স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল মার্ক করে আপনি মার্কেটে বসে যান। লেভেলগুলোতে মার্কেট বেশিরভাগ ট্র্যাপগুলো করে। সো সেম ট্র্যাপে আপনি এন্ট্রি প্লেস করবেন। আপনার যেখানে মনে হবে 90% মানুষ এখান থেকে আপে এন্ট্রি প্লেস করতে পারে, তাহলে আপনি এখান থেকে বিপরীত ডিরেকশনে এন্ট্রি প্লেস করেন। আপনার যেখানে মনে হবে আপনার 90% মানুষ এখান থেকে ডাউনে এন্ট্রি প্লেস করতে পারে, তাহলে আপনি এখান থেকে বিপরীত ডিরেকশনে এন্ট্রি প্লেস করবেন। যেমন এই ক্যান্ডেল যদি আমার রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে, তাহলে আমি এখান থেকে ডাউন এন্ট্রি প্লেস করব। কিন্তু সেম পজিশনে থাকলে আমি এখান থেকে আপ এন্ট্রি প্লেস করব। সো এটাকে আমি নেক্সট যেই নেক্সট ক্যান্ডেলে আমি আরেকটু নিচে আসলে এখান থেকে আপ এন্ট্রি প্লেস করবো। আমার এন্ট্রিটা পড়ে গেছে। সো এখান থেকে আরেকটু নিচে আসলে আমি এখান থেকে আপ এন্ট্রি প্লেস করব। সো একটা এন্ট্রি পড়ছে $65, এটাই থাক। সো এটা আপে থাকবে শিওর। মার্কেটটা ট্র্যাপ করবে। কেন ট্র্যাপ করবে? কারণ প্যাটার্নের খেলা। আবার দুইটা গ্রিন ক্যান্ডেল বানায় ফেলে আবার ডাউনের দিকে কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট আমি ডাউনে যাব। সো এই কারণে আমি আপের দিকে এন্ট্রি প্লেস করছি। সিম্পল হিসাব। 90% মানুষ যেদিকে চিন্তা ভাবনা করবে আপনাকে ওই দিকে এন্ট্রি প্লেস করা যাবে না। এটাই হচ্ছে আপনার ওটিসি মার্কেটের সাইকোলজি। সো শেষের দিকে মার্কেট আপনাকে ভয় দেখাবে, উপরে যাচ্ছে উপরে যাবে, নিচে যাচ্ছে নিচে যাবে, কিন্তু আপনার যে স্ট্র্যাটেজির উপরে আপনাকে ভরসা রাখতে হবে। আমি ব্যাক টু ব্যাক এখানে কতগুলো এন্ট্রি প্লেস করলাম, সবগুলো উইন। এখান থেকে একটা এমটিজি শুধু ইউজ করছি, তারপরে ব্যাক টু ব্যাক আরও 2 থেকে 3টা এন্ট্রি প্লেস করলাম, সব উইন। সো এটাই হচ্ছে ওটিসি মার্কেট। আরও উপরে যাবে মার্কেট, দেখেন উপরে যাচ্ছে। এটাই হচ্ছে ওটিসি মার্কেট। সো এইভাবে কাজ করেন, আপনার মানুষের সাইকোলজি বুঝে, ট্র্যাপগুলো বুঝে বুঝে এন্ট্রি প্লেস করেন। অবশ্যই শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সাপোর্ট করব আপনাদের সম্পূর্ণ ফ্রিতে। আমি ফ্রিতে আপনাদের শেখাবো, ফ্রিতে আপনাদের শিখিয়ে আপনাদের ট্রেড করাবো, আমি কোনো কস্ট নিব। সো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।